নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2025 সাল মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের প্রেম, বিবাহ যোগ ও বিবাহিত জীবনকে কেন্দ্র করে। প্রথমে আমরা আলোচনা করব প্রেম ও বিবাহ যোগকে কেন্দ্র করে। দেখুন, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের দীর্ঘ 1 বছর খুবই খারাপের মধ্যে দিয়ে কাটছে। কেননা এক তো আপনাদের রাশিতে 7.5 স্টার্ট হয়েছে এবং তার সাথে সাথে রাহু আপনাদের রাশিতে বসে বা আপনাদের লগ্নে বসে আপনাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা তৈরি করছে। আপনাদের কেরিয়ার, আপনাদের পারিবারিক, আপনাদের সামাজিক বিভিন্ন জায়গা থেকে সমস্যা ক্রিয়েট করছে। তবে এর মধ্যেও আপনাদের বিবাহ যোগ চলছিল বা প্রেমের যোগ চলছিল, তবে প্রেমকে নিয়েও বহু অনিশ্চয়তা কুম্ভ মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের চলছিল। প্রেম সম্পর্কগুলো কোনো একটা জায়গায় গিয়ে ভালো চলছিল না। তবে আপনাদেরকে একটা কথা বলতে পারি যে আপনাদের জন্য 2025-এর 29শে মে রাহুকেতু রাশি পরিবর্তন হচ্ছে। রাহু আপনাদের রাশি দ্বাদশভাবে থেকে গোচর করবে, অর্থাৎ আপনার রাশি থেকে আপনার রাশির দ্বাদশভাবে চলে যাবে। কাজেই সেদিক থেকে বলতে গেলে আপনাদের কিন্তু রাহুকেতুর যে নেগেটিভ প্রভাব সেটি কিন্তু আপনাদের জুন মাসের প্রথম থেকেই আপনাদের কিন্তু সমস্যা চলে যাবে। আপনাদের প্রেমীয় সম্পর্ক, আপনাদের নতুন প্রেমের যোগ এবং আপনাদের প্রেমের স্থায়িত্ব এবং বিভিন্ন দিক থেকে প্রেমের জায়গা বা বিবাহ যোগের জায়গাটা বা বিবাহ যোগ তৈরি হচ্ছিল, বিবাহ সম্বন্ধ তৈরি হচ্ছিল কিন্তু বিবাহ হয়ে উঠছিল না, সেই জায়গাটাও কেটে যাবে। এবং তার আগে অর্থাৎ 15ই মার্চও বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি আপনাদের রাশির চতুর্থভাবে, তৃতীয় ভাব থেকে রাশির চতুর্থভাবে এসে অবস্থান করবে। সেটিও আপনার প্রেম এবং আপনাদের বিবাহ যোগকে তৈরি করবে। পারিবারিক দিক থেকে একটা মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা আপনাদের তৈরি করবে। তবে তার সাথে সাথে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে 15ই মে শনি গ্রহটিও তার রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে এসে অবস্থান করবে। এই সময় আপনাদের রাশি 7.5 সেকেন্ড ফেজ চলছে। তবে যে সকল মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকারা ভাবছেন যে 7.5 চলাকালীন কি বিবাহ হয়, বিবাহ হতে কি বাধা তৈরি হয়, কখনোই নয়। বিবাহর কোনো বাধা শনিদেব তৈরি করে না। শনিদেব বিবাহের বাধা কখনো তৈরি করে না। তবে আপনাদের 7.5 জন্য কিছু মানসিক, কিছু ফিনান্সিয়াল চাপ তো থেকেই যাচ্ছে। তবে এখানে একটা কথা মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যদি পারেন এই 2025 সালটি আপনারা যদি খুব ভালোভাবে কাটাতে চান 7.5 প্রকোপ থেকে, তাহলে অবশ্যই আপনারা হনুমান চালিসা প্রত্যেক শনিবার বা মঙ্গলবার দিন পাঠ করুন। বা শনিবার অবশ্যই বা মঙ্গলবার, বিশেষ করে শনিবার বা মঙ্গলবার যে কোনো একদিন নিরামিষ আহার করবার চেষ্টা করবেন। এবং আপনারা যারা বাইরে কাজ করছেন, নিরামিষ আহার করতে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবো একটু মাছ মাংসকে ত্যাগ করার চেষ্টা করবেন। অর্থাৎ শনিবার বা মঙ্গলবার মাছ মাংসটা না খেলেই হবে। সবসময় নিরামিষ যে খেতে হবে, নিরামিষ খাওয়া যায় না। মাছ মাংস, ডিম এগুলোকে ত্যাগ করার চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন যে হনুমান চালিসা পাঠ করার বা দক্ষিণাকালী পুজো পাঠ প্রতিনিয়ত বাড়িতে করার। এবং তার সাথে সাথে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনাদের আরেকটি ঘরোয়া টোটকা আপনারা করতে পারেন। সেটি হচ্ছে কোনো শুভ কাজে বা প্রতিদিন যখন কাজে বেরোচ্ছেন, আপনারা অবশ্যই একটি লাল চন্দন টিপ কপালে পরে বেরোতে পারেন, বা হলুদ এবং লাল চন্দন গুলিয়ে একটি টিপ বানিয়ে সেটি পরে আপনি বেরোতে পারেন কাজে, বা আপনার রাত্রিবেলা আপনি পরে ঘুমাতে পারেন, বা আপনি এই লাল চন্দন টিপটা ব্যবহার করতে পারেন। সেটাও আপনাদের অনেকটা ভালো প্রভাব দেবে। তবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলা যেতে পারে যে কোনো এক জায়গা থেকে রাহু রাশি পরিবর্তন আপনাদের জুন মাস থেকে বিবাহিত জীবনের জায়গা, যারা অলরেডি বিবাহিত তাদের জন্য বলছি, আপনাদের বিবাহিত জীবন জায়গা বেটার করে দেবে। বিবাহিত জীবনে যে ধরনের অহেতুক সমস্যা এবং সন্দেহ প্রবণতাকে কেন্দ্র করে ডিভোর্সের মতো জায়গা বা বিচ্ছেদের মতো জায়গায় সম্পর্কগুলো চলে যাচ্ছিল, সেগুলো থেকে আপনারা আবার রিকভারি করতে পারবেন, আবার সম্পর্কগুলো জোড়া লাগাতে পারবেন। এবং তার সাথে সাথে নতুন করে কোনো সমস্যা তৈরি হবে না। পুরনো সমস্যাগুলোকে আপনি অবশ্যই হ্যান্ডেলিং করার চেষ্টা করবেন এবং অবশ্যই
পুরো সমস্যাগুলো কেটে উঠবে এবং যে ধরনের ভুল বোঝাবুঝি, সন্দেহ বা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে যে ধরনের সমস্যা চলছিল সেই জায়গাটাও ঠিক হয়ে যাবে। ভালো ডাক্তার বা ভালো মেডিকেল সন্ধান আপনি পাবেন এবং তার সাথে সাথে আপনার ফিনান্সিয়াল, আপনার মানসিক এবং আপনার পার্টনারের কর্মক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র সমস্ত জায়গায় বেটার একটি রেজাল্ট আপনি দেখতে পাবেন। এবং বিশেষ করে যেটা দেখা যাবে যে মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবনের জায়গাটা আপনারা অনেকটাই গুছিয়ে তুলতে পারবেন। সেকেন্ড ম্যারেজের যোগ আপনাদের এই 2025 সালে আছে। তবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্যে যেটা বলার সেটা হচ্ছে আপনাদের পারিবারিক দিক থেকে যে ধরনের বিবাহিত জীবনের সমস্যা হচ্ছিল, অর্থাৎ পারিবারিক জটিলতাকে কেন্দ্র করে বা পরিবারের যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলো আপনাদের পার্সোনাল বিবাহিত জীবনে যেই সমস্যাগুলো তৈরি করছিল, বিশেষ করে শ্বশুর বাড়ি কেন্দ্র বা আপনার বাড়িতে কেন্দ্র করে সেই সমস্যাগুলোও মিটে যাবে। আপনার পরিবারের সাথে আপনাদের দাম্পত্য জীবনে যেই সমস্যাগুলো চলছিল আপনার পরিবারের সাথে আপনার বন্ডিংয়ের জায়গাটা তৈরি হবে এবং তার সাথে সাথে আপনার পারিবারিক সমস্যা যেগুলো চলছিল সেগুলোও থেকে রিকভারি হয়ে যাবে। বিশেষ করে বলাই যেতে পারে যে 15ই এপ্রিলের পর থেকে। এবং ওভারঅল দিক থেকে যদি দেখা যায় যে আপনাদের বিবাহিত জীবনের জায়গাটা জুন মাসের পর থেকে টোটালি ভালো হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস বলবো যে বিবাহ যোগের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু আপনাদের আছে, আপনারা বিবাহ চেষ্টা করুন। বিশেষ করে এই 2025 সালের যখন শনি অর্থাৎ বৃহস্পতি গ্রহটি যখন মার্গী বক্রী হবে, সেটি হচ্ছে অক্টোবর নভেম্বর, এই সময়টা বৃহস্পতি গ্রহ বক্রী হবে, সেই সময় আবার আপনাদের বিবাহ যোগ তৈরি হবে এবং এই বিবাহ যোগ কিন্তু আপনাদের মোটামুটি বছরের শেষ 2 মাস বা 3 মাস থাকবে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টা আপনাদের থাকবে এবং বছরের প্রথম 2 মাসও আপনাদের বিবাহ যোগ থাকবে। আপনারা বিবাহের জন্য চেষ্টা করুন। যদি বিবাহ হতে বাধা ক্রিয়েট হয়, কোনো সমস্যা তৈরি হয়, তাহলে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নেবেন। আবার আরেকটি কথা যে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যাগুলো দিন দিন বেড়েই যাচ্ছে, কোর্ট মামলা মোকদ্দমার জায়গায় চলে যাচ্ছে, তাই সেক্ষেত্রে আপনি অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিন। দেখুন কি সমস্যা হচ্ছে, কি প্রতিকার করলে, কিভাবে কি করলে আপনাদের সমস্যাগুলো রিকভারি হয়ে যাবে। আপনি অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিন, তার পরামর্শ নিয়ে গাইডলাইন্সগুলো নিন এবং আমি আপনাদেরকে যে ধরনের রেমেডিগুলো বললাম সেগুলো আপনি করুন। এবং আপনি যদি পারেন একটি হলুদ সুতো প্রত্যেক মঙ্গলবার দিন আপনি একটি করে হলুদ সুতো আপনি ডান হাতে বাঁধুন এবং মহিলারা বাঁ হাতে ধাগা হিসাবে বাঁধুন এবং প্রত্যেক সপ্তাহে আপনি চেঞ্জ করুন বা প্রত্যেক 10 দিন পর পর আপনি চেঞ্জ করুন। এবং এই সময়টিতে আপনি যে কোনো শুভ কাজ বা যে কোনো কাজের ক্ষেত্রে একটু হলুদ বা সাদা বা হালকা লাল, পিঙ্ক এই ধরনের বস্ত্র পরে বেরুন এবং বস্ত্র ধারণ করুন। আপনাদের জন্য যথেষ্ট ভালো রেজাল্ট দেবে এবং শরীর সাথীর প্রভাব থেকে আপনারা রিকভারি পাবেন এবং আপনাদের মন মানসিকতা, আপনাদের কর্মজীবন সমস্ত কিছু ভালো থাকবে। কেননা মন মানসিকতা ভালো থাকলে আপনাদের কাজ ভালো হবে, আপনাদের কর্ম ভালো হবে, আপনাদের ব্যবসা ভালো হবে এবং তার সাথে সাথে আপনাদের বিবাহিত জীবন, আপনাদের প্রেম ভালোবাসা সব জায়গায় বেটার হয়ে যাবে। তবে ওভারঅল সমস্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই 2025 সাল আপনাদের কেমন কাটবে। তুলনামূলকভাবে গত বছরের থেকে এই বছর অর্থাৎ 2025 সালের মাঝামাঝি সময় থেকে আপনারা যথেষ্ট বেটার আপনাদের যাবে, আপনাদের অনেক ভালো হয়ে যাবে আপনাদের লাইফস্টাইল, আপনাদের যে কোনো কিছু। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট অনুষ্ঠানে।